চিংড়ি মাছ পছন্দ করে না আমার মতে এমন মানুষ খুবই কম আছে। কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আমি আমিনা আক্তার আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কেমন হয়েছে একটু জানাবেন। আজকে রান্না করব বটবটি দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তার জন্য সবার আগে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা যখন সামান্য একটু ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব সব কিছু হাতে বাটা মশলা, রসুন বাটা, জিরে বাটা, সামান্য আদা বাটা দিয়েছি আমি। তারপর দিয়ে দিয়েছি সামান্য পেঁয়াজ বাটা। সম্পূর্ণ বাটা মশলার উপকরণগুলোকে সুন্দরভাবে তেলের ভিতরে হালকা ভেজে নিব। যখন ভাজা হয়ে আসবে, কাঁচা ফ্লেভারটা চলে যাবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি আগেই কেটে বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো যখন সুন্দর করে একটু ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। তারপর দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আপনার পরিমাণ মতো দেবেন, যেরকম যতটুকু তরকারি আছে সেই পরিমাণ মতোই। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আমি আজকে একটু মরিচের গুঁড়োটা একটু বেশিই দিতেছি, একটু ঝাল ঝাল করার জন্য, এই জন্য আর কি একটু বেশিই ব্যবহার করছি। তারপর দিয়ে দিতেছি আমি এখানে আগের থেকেই কিছু কুচি করে রাখছিলাম টমেটো, সেই কুচি করা টমেটোগুলোকে আমি দিয়ে দিতেছি। দেখতেই পারতেছেন। এখন আমি সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে মশলার সাথে নেড়ে মেখে নেব। যখন মাখানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এটাকে আস্তে করে ঢাকনা দিয়ে, চুলার আঁচ বাড়ানোই আছে, আমি ঢাকনা দিয়ে টমেটোগুলোকে সুন্দর করে একটু নরম করে নেব। দেখতেই পারতেছেন আপনারা, আমার মশলাটা ঠিক এরকম করে আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার আগে থেকেই কেটে রাখা, পরিষ্কার করে রেখেছিলাম বটবটি এবং আলুর তরকারি। বটবটি এবং আলুর তরকারিটা দেওয়ার পরে আমি সুন্দর করে মশলার সাথে এই তরকারিগুলোকে মেখে নেব। একটু সময় নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি তরকারিটা মেখে নিতেছি। এখন আমি আর কোনো পানি অ্যাড করব না। যে পানি আছে তরকারি থেকে বা মশলার যে পানি ছিল এটাকে আমি মশলা এই পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিতেছি। দেখতেই পারতেছেন আমার পানি লাগতেছে না। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতেছি, আবার ঢাকনা দিয়ে রাখতেছি। একটু নাড়া দিবেন যেন নিচে দিয়ে না লেগে আসে। এখন আমার কষানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিতেছি এখানে পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা এখানে কমই লাগতেছে, যেহেতু আমি আগে সুন্দরভাবে এগুলিকে কষানো হয়েছে। এগুলি অলরেডি 50%-এরও বেশি সিদ্ধ হয়ে গেছে। যখন আমার তরকারিগুলো সিদ্ধ হয়ে আসছে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে ধনেপাতা। এটা হইতেছে আমার তরকারির ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে। কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ আগামীতে আবার কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আশা করি খেতে কিন্তু ভালোই হবে। আপনাদের কি মনে হয়, খেতে কি ভালো হবে নাকি ভালো হবে না? ঠিক আছে, আল্লাহ হাফেজ।